আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো ছিলে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা অ্যাসিটিলিনের হাইড্রোজেন হ্যালাইড সংযোজনটা শিখব। হাইড্রোজেন হ্যালাইড সংযোজন থেকে শুরু করব। গতদিন আমরা ব্রোমিনেশনটা করেছিলাম। আমরা নতুন করে একটা ক্যাটালিস্ট শিখেছিলাম, পিটু ক্যাটালিস্ট শিখেছিলাম, লিন্ডলার ক্যাটালিস্ট শিখেছিলাম, তাদের প্রভাব কিভাবে সিস প্রোডাক্ট ট্রান্স প্রোডাক্ট তৈরি করতে হয়, এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। আজকে আমরা শিখব হাইড্রোজেন হ্যালাইড সংযোজন, হাইপোহ্যালাসিস সংযোজন, এগুলো আমরা শিখব। কারণ এখানে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো জানা অত্যন্ত জরুরি। তাহলে আজকে আমরা শুরু করি। করছিলাম আমরা অ্যাসিটিলিন, এই যে অ্যাসিটিলিন। গতদিন আমরা ব্রোমিনেশনটা করেছিলাম। আজকে আমরা কি করব, হাইড্রোজেন ব্রোমাইড সংযোজনটা শিখব। একেবারে সোজা, হাইড্রোজেন ব্রোমাইড একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ। আর এও তো আমরা জানি যে গত ক্লাসে শিখেছিলাম এও কিছুটা পোলারধর্মী। এই জন্যে এ কি করে, যখন HBr এর মতন পোলার যৌগ বিক্রিয়া করতে আসে তখন এ নিজেকে একদিকে প্লাস একদিকে মাইনাস তৈরি করে বিক্রিয়া করার জন্য রেডি হয়ে যায়। আমি বুঝাতে পেরেছি? যদি এখানে কোনো নন পোলার যৌগ আসতো তাহলে এটা ফ্রি রেডিক্যাল হতো, ফ্রি রেডিক্যাল। অর্থাৎ সেক্ষেত্রে কেমন ভাবে হতো, সেক্ষেত্রে এইভাবে ভাঙতো, এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন, আর Br এখানে এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন, এ এখানে চলে যেত এ এখানে চলে যেত। এটা হলো যখন নন পোলার কোনো বিক্রিয়া করতে আসে। কিন্তু আজকে আমরা যে বিক্রিয়ক দিয়ে বিক্রিয়া শুরু করেছি সেটা হলো HBr, একদিকে পজিটিভ চার্জ একদিকে নেগেটিভ চার্জ। হাইড্রোজেন কিছুটা পজিটিভ ধর্মী, ব্রোমিন নেগেটিভ ধর্মী। সেই জন্য এ কি করবে, নিজেকে প্লাস মাইনাস আকারে সাজাবে। সরি, প্লাস মাইনাস আকারে কি করে সাজায়, হ্যাঁ এইটা আমি একটু দেখাই। এটাকে আমরা CH ট্রিপল বন্ড CH, এই ছিল তাদের দুইটা ইলেকট্রন, একটা ইলেকট্রন একটা ইলেকট্রন। হয় এই কার্বন না এই কার্বন, কি করবে, এই ইলেকট্রনটাকে নিচের দিকে টেনে নেবে। নিচের দিকে টেনে নিলে এই এদিকে চলে আসবে। চলে আসলে কি দাঁড়াবে, চলে আসলে HC, এখানে দুটো ইলেকট্রন চলে আসবে, এখানে ডাবল বন্ড, এ হয়ে যাবে প্লাস, যেহেতু তার ইলেকট্রনটা নিয়ে এসেছি, আর এ হয়ে যাবে তখন মাইনাস। এই যে এ তখন মাইনাস হয়ে গেল। তাহলে ক্লিয়ার হয়েছে? এখানে মূল ঘটনা দুইটা ইলেকট্রন, এই কার্বন এবং এই কার্বন, এই কার্বন অথবা এই কার্বনের যে কোনো একটা কার্বন, ওই প্রথমে এ যদি টানে পরবর্তীতে এ নিজের দিকে টেনে নেয়। এরকম টানা টানির মাধ্যমে কিন্তু একদিকে পজিটিভ চার্জ অন্যদিকে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়। ফলে এই পজিটিভটা চলে যাবে কোথায়, তাহলে কি হলো, আমরা এখন যখনই দেখবো এখানে পোলার কোনো যৌগ, তখন এ এইভাবে ভাঙবে। ধরো এ নেগেটিভ হলো আর এ পজিটিভ হলো, তখন পজিটিভটা নেগেটিভে চলে যাবে, নেগেটিভটা পজিটিভে চলে যাবে। তাহলে কি হবে, এভাবে আমরা লিখি, এখানে হাইড্রোজেন ছিল আর একটা Br এখানে চলে আসলো, ডাবল বন্ড, এখানে দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন ছিল আর একটা হাইড্রোজেন চলে আসলো। ব্রোমিনটা এখন এই কার্বনে যেতে পারে, ব্রোমিনটা তো এখন এই কার্বনে দিয়েছি, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাসে যাবে, প্লাসটা মাইনাসে যাবে, সেইভাবে গেল। এখনো কিন্তু পাই বন্ধন রয়েছে, ফলে আর একটা HBr যখন ঢুকতে যাবে প্লাস মাইনাস, তখন কিন্তু একটুখানি সচেতন থাকতে হবে। কেন, এটা দেখো, অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অপ্রতিসম কেন, এই কার্বনে দুইটা হাইড্রোজেন, এই কার্বনে একটা হাইড্রোজেন একটা ব্রোমিন, সেই জন্য এরা প্রতিসম না। প্রতিসম তখনই হয় যখন এর যা যা আছে ঠিক তার অন্য কার্বনে ঠিক একই রকম জিনিস রয়েছে, তখন হয় প্রতিসম।
কিন্তু এখন প্রতিসম হয়নি, এখন অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর এটাও অপ্রতিসম হাইড্রোকার্বন। অর্থাৎ এখানে মার্কনি-কপের সূত্র অ্যাপ্লাই করতে হবে, মার্কনি-কপের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই জায়গাটায় আমাদের সচেতন থাকতে হবে। তুমি ইচ্ছা করে যে কোনো জায়গায় দিলে কিন্তু হবে না এইখানে এসে। তাহলে এই হাইড্রোজেন হ্যালাইড সংযোজনের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যে কোনো জায়গায় যেতে পারে, দ্বিতীয় ক্ষেত্রে অ্যাস্টেলিনের ক্ষেত্রে দ্বিতীয়বার যখন দ্বিতীয় মৌল যখন এখানে ঢুকতে যাবে তখন দেখবে কোন কার্বনে ধনাত্মকের পরিমাণ বেশি। দেখো এই কার্বনে দুইটা হাইড্রোজেন, এই কার্বনে দুইটা হাইড্রোজেন, তাহলে এই কার্বনে ধনাত্মকের পরিমাণ বেশি, তাহলে ধনাত্মক অংশ কোথায় যাবে? ধনাত্মক অংশ এই কার্বনে যাবে, ব্রোমিনটা এই কার্বনে যাবে, অর্থাৎ এ চলে যাবে এখানে, এ চলে যাবে এখানে। তাহলে কি দাঁড়াবে? CH, এখানে আসবে Br, এখানে আসবে Br, এখানে CH, এখানে CH, এখানে CH। ডাইব্রোমো ইথেন, দুইটা ব্রোমিন এসে গেছে, যে এটা 1 2 মিথেন ইথেন। তাহলে ইথেন যৌগটা ইথেন, কিন্তু আবার এর যে কোনো একটা কার্বনে এটা 1 নাম্বার ধরতে পারি আমরা, এটা 1 নাম্বার ধরতে পারি, তবে এটা 1 নাম্বার ধরবো। তাহলে 1 1 ডাইব্রোমো ইথেন। আমরা 1 1 না বললেও চলে, ধরো যদি এই পাশে থাকে, অবশ্য যেহেতু ব্রোমিন এইদিকে এটাকে 1 1 বলাই ভালো, 1 1 ডাইব্রোমো ইথেন। এই তাহলে এখানে আমাদের বিশেষ নজর রাখতে হবে কোথায়, প্রথম অণু যেখানে ঢুকুক না কেন, দ্বিতীয় অণু কিন্তু তোমার কোথায় ঢুকবে? অবশ্যই মার্কনি-কপের সূত্র অ্যাপ্লাই করে ধনাত্মক অংশ যাবে ধনাত্মক কার্বনে, ঋণাত্মক অংশ যাবে ঋণাত্মক কার্বনে। অর্থাৎ যে কার্বনে ধনাত্মকের পরিমাণ বেশি, ধনাত্মক অংশ যাবে সেই কার্বনে, আর বাকিটা অন্য কার্বনে চলে যাবে। যদি আচ্ছা আমরা যদি এরকম কিছু নেই, CH3 CH CH, তখন যদি আমরা HBr যুক্ত করতে যাই, এটা পজিটিভ এটা নেগেটিভ, তখন কি হবে দেখো তো, চিন্তা করে একটু চিন্তা করে দেখো তখন কি হবে। তখন একই হবে, যেহেতু এটা অপ্রতিসম, এটা দেখেই কিন্তু তোমার মনে চলে আসবে যে এই কার্বনের ধনাত্মকের পরিমাণ বেশি, আর এই কার্বনটা হাইড্রোজেনের, এই কার্বনটা কিন্তু এইভাবে যুক্ত, এই একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, এই। তাহলে এবার বলো HBr, এটা ধনাত্মক এটা ঋণাত্মক, কে কোন কার্বনে যাবে? এই দুটো কার্বনের ভিতর এর ধনাত্মকের পরিমাণ বেশি, এর ধনাত্মকের পরিমাণ কম, তাহলে হাইড্রোজেন যাবে এখানে, ব্রোমিন আসবে এখানে, অর্থাৎ এখানে Br, এখানে CH3, এইখানে ডাবল বন্ড, এইখানে CH একটা যাবে, এখানে একটা যাবে। পরের বার কি হবে? HBr, এইচটা এবার সোজা একেবারে, এইচটা এখানে যাবে, ব্রোমিনটা এখানে আসবে, যেহেতু এই কার্বন হাইড্রোজেনের সংখ্যা বেশি, ধনাত্মকের পরিমাণ বেশি, তাহলে কি দাঁড়াবে? CH3, এখানে দুইটা Br ঢুকবে, এখানে দুইটা Br ঢুকবে, এইখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, অর্থাৎ CH3, এইখানে ব্রোমিন দুইটা, এই কার্বনে ব্রোমিন দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে CH3। এটা কিন্তু মিথেন ইথেন প্রোপেন, এটা প্রোপেন, সেই প্রোপেনের 2 নম্বর কার্বনে দুইটা ব্রোমিন, তাহলে 2 2 ডাইব্রোমো প্রোপেন, 2 2 ডাইব্রোমো প্রোপেন, 2 2 ডাইব্রোমো প্রোপেন। আশা করি বুঝতে পারছো। যেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে সেখানে এই ধরনের সংযোজন বিক্রিয়া চলতে থাকবে। সংযোজন বিক্রিয়া কাকে বলে? যেখানে বিক্রিয়কের সবকিছু ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের ভিতরে ঢুকে যায়, সেগুলো সংযোজন বিক্রিয়া, কোনো প্রতিস্থাপন হচ্ছে না, প্রতিস্থাপন আলাদা জিনিস। তাহলে HBr এর সাথে বিক্রিয়া করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখলাম, যে
অ্যাসিটিলিনের ক্ষেত্রে প্রথমবারই কিন্তু আমরা মার্কোনিকোভের সূত্র অ্যাপ্লাই করিনি, কিন্তু এর ক্ষেত্রে এই যে এর ক্ষেত্রে প্রোপাইনের ক্ষেত্রে কিন্তু প্রথম থেকেই আমাদের মার্কোনিকোভের সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে। এটা একটু অবশ্যই মনে রাখতে হবে যে যেখানে অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেখানে কিন্তু অবশ্যই মার্কোনিকোভের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এরপরে চলে আসি আমরা হাইপোহ্যালাস অ্যাসিড সংযোজন। হাইপোহ্যালাস অ্যাসিড সংযোজন। এখন আমরা বিক্রিয়া শিখবো, এরপরে স্পেসিফিক্যালি শিখবো যে এখান থেকে কিভাবে ওখানে তৈরি করা যায়, অ্যাসিটিলিন থেকে কিভাবে অ্যাসিটালডিহাইড তৈরি করা যায়, কিভাবে গ্লাইকোল জল তৈরি করা যায়, কিভাবে বেনজিন তৈরি করা যায়, এইভাবে আমরা শিখবো। আগে আমরা থরলি মোটামুটি বিক্রিয়াটা শিখে নিই, তার কারণ আমরা তো শিখতে এসেছি, আমরা জানতে এসেছি। এখানে তো কোনো টাকা আর পয়সার ব্যাপার নেই, এখানে সম্পূর্ণ ফ্রিতে তুমি সবচাইতে ভালো জিনিসটাই তুমি শিখবে এবং ভালোভাবেই শিখবে। তারপর তুমি এখান থেকে খুঁটে নেবে, বেছে নেবে তোমার যেটা প্রয়োজন। হাইপোহ্যালাস অ্যাসিড সংযোজন, HOCl, HOBr ইত্যাদি। তবে সবচেয়ে বহুল পরিচিত আমরা যেটা সেটা হলো HOCl। HOCl হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড। এটা আমাদের প্রথমেই জানতে হবে, প্রকৃতি সম্পর্কে জানতে হবে। HOCl এইটা হলো পজিটিভ আর এইটা হলো নেগেটিভ, এইটা আমরা আগে একটু শিখে নিই। প্রথমে HOCl যখন বিক্রিয়া করতে আসবে তখন কে কোথায় যাবে, যেহেতু এটা প্রতিসম যে কোনো জায়গায় গেলেই হলো, এক জায়গায় গেলেই হলো। প্রথমে আমরা এখানে নিলাম HC, এখানে OH চলে আসলো, এখানে Cl চলে আসলো, এই কোনো সমস্যা নেই। আমরা OH-টাকে এই কার্বনে দিতে পারতাম, OH-টা এসছে এই কার্বনে, OH-টা এই কার্বনে দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। সমস্যা এখন প্রথম অণু ঢুকে গেল, দ্বিতীয় অণু যখন ঢুকবে, কেন ঢুকবে? এই যে এখনো পাই বন্ধন রয়েছে, যতক্ষণ পাই বন্ধন থাকবে ততক্ষণ কিন্তু এভাবে ঢুকতে থাকবে। এখন এখানে আরেকটা অণু যখন ঢুকবে, আমি আরেকটু পরিষ্কার করে লিখি, নিচে হয়তো দেখা যাচ্ছে না, আমি এখানে লিখি। পরের অণু যখন ঢুকবে HOCl, এইটা নেগেটিভ এইটা পজিটিভ, তখন তোমাকে এই দুটো কার্বন দেখতে হবে, একটা কার্বন একটা কার্বন। এই কার্বনে এখানে এটা পজিটিভ কিন্তু আর এটা নেগেটিভ, অর্থাৎ Clটা এখানে পজিটিভ হিসেবে বিবেচনা করতে হচ্ছে অক্সিজেনের জন্য। তাহলে এই কার্বনে দেখো এও পজিটিভ এও পজিটিভ, কিন্তু এই কার্বনে এ পজিটিভ আর এ হলো নেগেটিভ। সুতরাং কে কোথায় যাবে? ধনাত্মক অংশ যাবে সেই কার্বনে যে কার্বনে ধনাত্মকের পরিমাণ বেশি। তাহলে এটা ধনাত্মক এ এই কার্বনে আসবে, এটা ঋণাত্মক এ এই কার্বনে আসবে। আসলে কি দাঁড়াবে? আসলে এখানে কার্বন, এখানে এখানে হাইড্রোজেন, এখানে Cl, এখানে Cl, এখানে OH, এখানে একটা OH, এইখানে একটা H। একেবারে সহজ, আমি কোথাও কোনো জটিল ভাবে করিনি, আমি শুধু দেখিয়েছি যে এটা পজিটিভ এটা নেগেটিভ। পজিটিভ যাবে সেই কার্বনে যে কার্বনে পজিটিভের সংখ্যা বেশি। তো স্যার এখানে ক্লোরিন নেগেটিভ না? না, এর ক্ষেত্রে সে ক্লোরিনটা পজিটিভ হিসাবে
আচরণ করেছে, সেই জন্য পজিটিভ এখানে চলে এসেছে। এটা কিন্তু আমি আগে প্রথমে শিখিয়েছিলাম যে তোমরা শুধু হাইড্রোজেন হিসাবে দেখো না, তোমরা দেখো ধনাত্মক অংশ হিসাবে। আমার আগের ভিডিওতে কিন্তু আমি এটা বলেছিলাম যে তোমরা কার্বনে বিবেচনা করবে নট হাইড্রোজেন, তোমরা দেখবে ধনাত্মক অংশ। তাহলে এখানে ধনাত্মক অংশ, এ কিন্তু হাইড্রোজেন না, অথচ ধনাত্মক। তাহলে ধনাত্মক যাবে সেই কার্বনে যে কার্বনে ধনাত্মকের পরিমাণ বেশি, অর্থাৎ এই কার্বনে ধনাত্মকের পরিমাণ বেশি, দুটোই ধনাত্মক, সেই জন্য ক্লোরিনটা এই কার্বনে আসবে যে এই কার্বনে এসছে। আর তাহলে ঋণাত্মক অংশ এখানে যাবে, এই যে ঋণাত্মক অংশ এখানে চলে আসলো। এরপরে যে সূত্রটা আমাদের রয়েছে সেটা হলো, জানার বিষয় যেটা রয়েছে সেটা, একই কার্বনে দুইটা OH কখনো থাকতে পারে না। একই কার্বনে দুটি OH একসাথে থাকতে পারে না। কি হয়, এক অণু পানি হয়ে বের হয়ে চলে যায়, বের হয়ে চলে যায়। অর্থাৎ এইখান থেকে কি হবে, এইখান থেকে এইভাবে, আমরা যদি এটাকে একটু এইভাবে লিখি তাহলে আরো আমাদের বের হওয়াটাকে ভালোভাবে বুঝতে পারি। এইখান থেকে কি করে, এখান থেকে এইটা পানি হয়ে চলে যায়। কি থাকে, থাকে এখানে C ডাবল বন্ড O, এখানে H, এখানে C Cl Cl H। স্যার কি হয়ে গেল, এখানে ডাবল বন্ড কি করে আসলো? এই যে এখানে তোমার একটা ইলেকট্রন থাকবে, এখান থেকে যে চলে যাচ্ছে সেখানে এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে একটা ইলেকট্রন থাকবে, আর এখান থেকে যে চলে যাবে তার একটা ইলেকট্রন থাকবে। এই দুটো ইলেকট্রন মিলে এখানে একটা বন্ধন তৈরি হয়ে যাবে, সেই বন্ধনটা হচ্ছে এই যে। আর তাছাড়া অক্সিজেন সবসময় ডাবল বন্ডই থাকে। আর আমার কার্বনের 4টা হাত তো পূরণ করতেই হবে, 1 2 3 4। কি নামটা হলো, কি নামটা হলো সেটা আমরা একটু দেখি। তাহলে এখানে এসছে এই রকম, এখানে এসছে এই রকম, এই, তাহলে 1 2 অথবা 1 এই 2, এদিকে এইটাকে আমরা লিখি CHO, এখানে CHCl2, অর্থাৎ এইটা কোথা থেকে এসছে, এটা CHO, এটা এসছে CH3 থেকে, CH3 তার মানে CH3CHO, অর্থাৎ অ্যাসিটালডিহাইড অথবা ইথানল, মিথেন ইথানল থেকে কিন্তু এইটা এসছে। কি ইথানল থেকে কিভাবে এটা এসছে, এটা এসছে দুটো কার্বন প্রতিস্থাপিত হয়ে, দুটো ক্লোরিন দুটো হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা, ক্লোরিন দ্বারা। তাহলে মূল কার্বন কিন্তু, মূল যৌগ কিন্তু অ্যাসিটালডিহাইড বা ইথানল, সেই ইথানলের এইখান থেকে দুইটা ক্লোরিন প্রতিস্থাপিত হয়েছে, অর্থাৎ ডাইক্লোরো ইথানল, ডাইক্লোরো অ্যাসিটালডিহাইড, অর্থাৎ এই যৌগটার নাম হলো ডাইক্লোরো অ্যাসিটালডিহাইড, ডাইক্লোরো অ্যাসিটালডিহাইড অথবা ডাইক্লোরো ইথানল, CH3CHO। এই তাহলে আমাদের ক্লিয়ার হয়েছে। যদি এইরকম হতো CH3 C ট্রিপল বন্ড CH, সেক্ষেত্রে HOCl এটা নেগেটিভ এটা পজিটিভ, আমাদের কি দাঁড়াতো, আমাদের হতো কে কোথায় যাবে, হ্যাঁ এখানেও আমাদের বিবেচনা করতে হবে যে এই কার্বনে পজিটিভ ধনাত্মকের পরিমাণ বেশি, এই কার্বনে ধনাত্মকের পরিমাণ কম, তাহলে ক্লোরিন আসবে এখানে, এটা পজিটিভ এটা নেগেটিভ, আর এ যাবে না, উল্টো হয়ে গেল, ক্লোরিন যাবে নেগেটিভে, ক্লোরিন এখানে আসবে আর নেগেটিভটা এখানে চলে আসবে। ঠিক তো, ঠিক না? ধনাত্মক যাবে সেই কার্বনে যে কার্বনে ধনাত্মকের পরিমাণ বেশি। ধনাত্মকের HOCl এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে পজিটিভ যাবে এখানে, এ যাবে এখানে। কি হচ্ছে তাহলে আমাদের CH3
এইখানে চলে আসছে, এইখানে চলে আসছে ওইস, এখানে চলে আসছে ClH। পরেরটা যখন যুক্ত হতে যাবে HCl, তখন দেখো কে কোথায় যাবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, একটা কার্বন, এই কার্বনে দুটোই ধনাত্মক, আর এই কার্বনে আমরা তো দেখেছি এটা ঋণাত্মক। সুতরাং ধনাত্মক অংশ যাবে এই কার্বনে, অর্থাৎ এ যাবে এখানে আর এ আসবে এখানে। তাহলে কি দাঁড়াবে, CH3, এখানে একটা ওইস, এটাকে এইভাবে লিখি আমরা, একটু চালাকি করে লিখি, উপরে চলে গেল CH3, এখানে ওইস, এখানে ওইস, আর এখানে তো আমাদের ওইস ছিল, এখানে C, এখানে H, এখানে Cl, এখানে Cl। এরপরে কি হবে, এরপরে বলেছিলাম যে একই কার্বনে কিন্তু দুইটা ওইস থাকতে পারে না, অর্থাৎ এখান থেকে এইভাবে পানি হয়ে চলে যাবে। তাহলে এখান থেকে এইভাবে -1 অণু পানি, তাহলে এখানে কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে, এইবার CH3টাকে এইভাবে লিখি, এই যে CH3, এখানে C ডাবল বন্ড ও, এই যে এই অক্সিজেন আর এখানকার ইলেকট্রন মিলে কি হয়, একটা ডাবল বন্ড হয়ে যায়, এই যে সেই ডাবল বন্ডটা এখানে, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দুইটা CH Cl2। এবার চেহারা দেখে কি মনে হচ্ছে, একটা কার্বন, এটা কার্বনিল মূলক অর্থাৎ কিটোন, CH3, তাহলে এটা একটা কিটোন, অর্থাৎ এটা এসছে এখান থেকে, CH3CO CH3 এখান থেকে এসছে, এটা অ্যাসিটোন। এইভাবে একটু বিচার বিশ্লেষণ করে নামটা ঠিক করতে হয়, এটা ছিল অ্যাসিটোন বা ইথানল, এই প্রোপানন, সরি, মিথেন, ইথেন, প্রোপেন, প্রোপানন, অ্যাসিটোন, কিটোন। এই সেই কিটোনের দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে দুইটা ক্লোরিন দ্বারা, তাহলে ডাইক্লোরো কিটোন বা ডাইক্লোরো অ্যাসিটোন, সোজা। তাহলে আমরা কিন্তু প্রোপাইন থেকে ডাইক্লোরো অ্যাসিটোন তৈরি করে ফেললাম। যদি তোমাকে কখনো তৈরি করতে বলে যে তুমি কিভাবে প্রোপানন থেকে বা অ্যালকাইন থেকে তুমি কিভাবে ডাইক্লোরো কিটোন তৈরি করবে, এটা একটা ডাইক্লোরো কিটোন, প্রশ্ন আসতেই পারে। ক্লাসের পরীক্ষায় না আসুক, কম্পিটিটিভ কোনো পরীক্ষায় আসতেই পারে। এইভাবে তোমাকে বিশ্লেষণ করে রাখতে হবে। হাইপোহ্যালাস অ্যাসিডিক সংযোজনটা আমাদের হয়ে গেল। এরপরে কিন্তু আমাদের চলে আসছে পানি সংযোজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সব ধরনের পরীক্ষায় আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। প্রথমে চলে আসি আমরা HC ট্রিপল বন্ড অ্যাসিটিলিনের সাথে যদি পানি সংযোজন করতে যাই, তাহলে এখানে একটা জিনিস তোমাদের কিন্তু আমি শিখিয়েছিলাম, পানি এমনি এমনি সংযোজিত হয় না, এর শর্তটা কিন্তু একেবারে মুখস্থ রাখতে হবে, শুধু মনে রাখলে চলবে না, মুখস্থ। 1 to 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে। 1 to 2% মার্কিউরিক সালফেট and 20% সালফিউরিক অ্যাসিড, কয়েকবার এভাবে তুমি রিপিট করলেই তোমার মনে চলে আসবে, মনে থাকবে এবং সারা জীবন মনে থাকবে। 1 to 2% মার্কিউরিক সালফেট and 20% সালফিউরিক অ্যাসিড। তাহলে পানি সংযোজনের ক্ষেত্রে সে হোক অ্যালকিন হোক অ্যালকাইন, সবসময় 1 to 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড। প্রথমবার যেহেতু এটা প্রতিসম, তাহলে তোমার চিন্তার কোনো কারণ নেই। কি হবে, পানি OH, এটা পজিটিভ এটা নেগেটিভ, যে কোনো জায়গায় আগে চলে যাবে। এই যে HC, এখানে ডাবল বন্ড, এখানে H, এখানে তোমার হাইড্রোজেন ঢুকলো, এখানে OH ঢুকলো। স্যার এভাবে কেন লিখলাম, একটুখানি নতুন টেকনিক বোঝানোর জন্য আমি ওভাবে লিখেছি। এই এখনো ডাবল বন্ড আছে স্যার, হ্যাঁ ডাবল বন্ড আছে, তাহলে দ্বিতীয় অণু পানি ঢুকবে, হ্যাঁ ঢুকবে,
কিন্তু দ্বিতীয় অণু পানি ঢোকার পূর্বেই, এ সময় দেবে না, পূর্বেই এই হাইড্রোজেনটা কি হয়ে যাবে, এই হাইড্রোজেনটা এই কার্বনে চলে আসবে। স্যার এটা কেন? এটা হলো এর একটা বৈশিষ্ট্য, এবং আরেকটা বৈশিষ্ট্য হলো যে মার্কনিকপের সূত্র। এই যে ধনাত্মক হাইড্রোজেন, এ আর ঋণাত্মকের সঙ্গে থাকতে চাচ্ছে না, এ ধনাত্মকের সঙ্গে চলে যেতে চাচ্ছে, ওই যে মার্কনিকপের সূত্র চলে যায়। সেই জন্য ব্যাখ্যাটা এভাবে দিয়েছে যে ধনাত্মক, যদিও কিন্তু প্রকৃতিগতভাবে এটা কিন্তু হয় না যে ধনাত্মক সে ঋণাত্মককে ছেড়ে যায়, এটা কিন্তু হয় না, কিন্তু কেন জানি হয়, এবং ব্যাখ্যাটা এরকমই দিয়েছে যে এই ধনাত্মক হাইড্রোজেন এখানে আর না থেকে সে যে কার্বনের ধনাত্মকের পরিমাণ বেশি সেই কার্বনে চলে যায়, এটাই হলো ব্যাখ্যা। ফলে দ্বিতীয় অণু পানি ঢোকার সুযোগ পায় না, দ্বিতীয় অণু পানি ঢোকার আগেই এরা পুনর্বিন্যাস ঘটে। পুনর্বিন্যাস এইভাবে লিখতে হয়, তাই এটাকে আমি উল্টো করে লিখি, এইভাবে এই পুনর্বিন্যাস ঘটে, এই যে পুনর্বিন্যাসের চিহ্ন, পুনর্বিন্যাস হয়ে কি হলো, এই পাশে তিনটে হাইড্রোজেন, এই যে তিনটে হাইড্রোজেন, এই পাশে কি হচ্ছে, এভাবে লিখলাম, এই ইলেকট্রন এখানে ডাবল বন্ড তৈরি করবে, এই ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করবে, তাহলে এখানে একটা ডাবল বন্ড তৈরি হয়ে গেল, এখানে এইচ থেকে গেল, ও যে এইচ, তাহলে কি দাঁড়াচ্ছে, CH3 CHO। এটা একেবারে স্পষ্ট যে এটা একেবারে স্পষ্ট যে তুমি অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড তৈরি করে ফেললে। ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর আমরা পেয়ে গেলাম যে তুমি কিভাবে অ্যাসিটিলিন থেকে সরাসরি অ্যাসিটালডিহাইড তৈরি করবে। এটা কিন্তু অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড কোনোভাবে চিন্তা করে কিন্তু আমরা পাবো না। অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড তৈরি করতে গেলে অবশ্যই তাকে হাইড্রেশন করতে হবে, অর্থাৎ পানি সংযোজন ঘটাতে হবে। সেক্ষেত্রে 1 to 2% মার্কারিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করাতে হবে, এবং প্রথম ধাপেই কিন্তু সে যখনই এখনো পানি ঢুকে যাবে, দ্বিতীয় পানি ঢোকার আগে সে পুনর্বিন্যস্ত হয়ে অ্যাসিটালডিহাইড তৈরি করে ফেলে। তাহলে এক লাইনে আমরা লিখে ফেলি, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, পরীক্ষায় সবসময় আসে, সব দিক থেকে আসে, এভাবেও আসতে পারে। দেখো কতভাবে পরীক্ষা আসতে পারে। এক নাম্বার আসতে পারে যে কিভাবে অ্যাসিলিন থেকে অ্যাসিটালডিহাইড তৈরি করবে। 2 নাম্বার আসতে পারে HC ট্রিপল বন্ড এখানে পানি দিয়ে দিল, এখানে HB এইরকম দিয়ে দিল, এটা হচ্ছে এই মার্কারি, তোমাকে সারপ্রাইজ দিয়ে এইভাবে দিয়ে দিল। এটা কেন? এটা মার্কিউরিক সালফেট, এটা কি অ্যাসিড, তার মানে এখানে পানি রয়েছে, এই যে পানি, এখানে পানি, তাহলে পানি সংযোজন ইন প্রেজেন্স অফ 1 to 2% মার্কিউরিক সালফেট এন্ড 20% সালফিউরিক অ্যাসিড। তোমাকে অবশ্যই কি বলতে হবে, এক ধাপে যদি কম্পিটিটিভ পরীক্ষা হয় তুমি এক ধাপে এইভাবে লিখে দিবে CH3 CHO, এক ধাপেই 1 to 2% মার্কিউরিক সালফেট এন্ড 20% সালফিউরিক অ্যাসিড, এটা মনে রাখতেই হবে। এভাবে পরীক্ষা আসতে পারে। যদি এখন আমরা দেখব যদি অ্যাসিটিলিন না হয়ে এরকম কিছু হয়, এরকম কিছু থাকে, এই যুক্ত হচ্ছে পানি, এখানে Hg+ আর H+, তার মানে কিন্তু আমি পার্সেন্টেজ উল্লেখ না করলেও এটা কিন্তু 1 to 2% সালফিউরিক অ্যাসিড, এই মার্কিউরিক সালফেট এন্ড 20% সালফিউরিক অ্যাসিড, এটাই বুঝাবে। তুমি কি করবে, এটা পজিটিভ এটা নেগেটিভ, ধনাত্মক যাবে সেই কার্বনে, অর্থাৎ এখানে আসবে A, এখানে আসলে কি দাঁড়ালো, আসলে প্রোডাক্টটাকে আমি এখানে লিখলাম CH3, এখানে COH, এখানে C, এখানে H, এখানে H, সাথে সাথে কি হবে
সাথে সাথে দ্বিতীয় পানি ঢোকার আগেই এই হাইড্রোজেনটা এই কার্বনে চলে যাবে। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এটা ভেঙে এখানে একটা ইলেকট্রন আসবে, এখানে একটা ইলেকট্রন আসবে, এই কার্বনে চলে যাবে, এই যে তার ইলেকট্রন নিয়ে, ফলে কি দাঁড়াবে, ফলে এখানে দাঁড়াবে CH3, এখানে C ডাবল বন্ড O, এখানে CH3, অর্থাৎ এটা হয়ে গেল কিটোন। এই যে হাইড্রোজেনটা এখানে চলে আসার জন্য এখানে 3টে হাইড্রোজেন হয়ে গেল, অর্থাৎ ও পাশেও CH3 হয়ে গেল, এ পাশেও CH3, মাঝখানে CO। এটাকে আমরা ভালো করে জানি, এটা কিটোন বা অ্যাসিটোন। তাহলে কি তৈরি করে ফেললাম আমরা তৈরি করে ফেললাম প্রোপাইন থেকে কিভাবে তুমি কিটোন তৈরি করবে, অর্থাৎ অ্যালকাইন থেকে কিটোন, আর এটা হচ্ছে প্রোপাইন থেকে তুমি কিভাবে কিটোনটা তৈরি করে ফেললে। আমরা যেটা শিখলাম এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া, ভীষণ গুরুত্বপূর্ণ বিক্রিয়া। পরীক্ষায় সব সময় আসে, যে কোনো ভাবে আসে, ডাইরেক্ট আসতে পারে, ইনডাইরেক্ট আসতে পারে, সমীকরণ আকারে আসতে পারে, আবার ফিল আপ এরকমও আসতে পারে। বহুভাবে আসতে পারে। এখানে এরকম দিয়ে দিল CH3 C ট্রিপল বন্ড CH প্লাস, এখানে পানি, এখানে এরকম হট দিয়ে তোমাকে এখানে CH3CO CH3 দিয়ে দিল। তোমাকে এটা এখানে কি হবে, এটা ফিল আপ করতে হবে। কম্পিটিটিভ পরীক্ষায় এটা আসতে পারে, আসে, আমি তো প্রশ্ন সেট করেছি, আসতে পারে। এখানে এই দিয়ে এখানে এটা দিয়ে দিল, যে এখানে কি হবে, বিক্রিয়ক এবং প্রোডাক্ট দেখে যারা জানে না বিক্রিয়াটা, এটা তৈরি করাটা কিন্তু অত্যন্ত কঠিন, টাফ, অনেক হিসাব করেই কিন্তু এটা করতে হবে। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় হিসাব করতে গেলে তোমার টাইম থাকবে না, অর্থাৎ তোমাকে জানতে হবে যে প্রোপাইন থেকে যদি কিটোন তৈরি করতে হয়, আর যেহেতু এখানে মার্কিউরিক সালফেট, যেখানে 1 to 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড, সেখানে অবশ্যই পানি, হাইড্রেশন জানার বিষয়। আর জানতে গেলে আমার এই ফ্রি ভিডিও অবশ্যই দেখতে হবে, এখানে জানার কোনো বিকল্প নেই। আর জানার জন্যে আমার এই ফ্রি ভিডিও, তোমাদেরকে জানানোর জন্যই আমি। এরপরে আসি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন, ধাতু দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া। ধাতু দ্বারা, এই যে সোডিয়াম কিন্তু এমনি এই সোডিয়াম যখনই আসবে তখন হয় কেরোসিন নিতে হবে, না লিকুইড অ্যামোনিয়া নিতে হবে। সোডিয়াম ইন LiQ অ্যামোনিয়া, এই সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া, যখনই সোডিয়াম তখন লিকুইড অ্যামোনিয়া। তাহলে অ্যাসিটিলিনকে যদি আমি সোডিয়ামের সাথে বিক্রিয়া করাই, তাহলে কি হবে, এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে। কেন প্রতিস্থাপিত হয়ে কি হবে, প্রথমে এই C ট্রিপল বন্ড C, এখানে সোডিয়াম, এটা প্লাস এটা মাইনাস, আবার আর এক অণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে এখানে সোডিয়াম চলে আসবে, এই চলে আসবে। দুই অণু হাইড্রোজেন এই সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, অ্যালকাইলাইট, এটা হচ্ছে অ্যালকাইলাইট, প্রতিস্থাপিত হয়ে গেল। এখানে তুমি যদি কপার নাও, কপার দ্বারা প্রতিস্থাপিত হবে। যদি তুমি সিলভার নাও, সিলভার দ্বারা এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে। এটা হলো আমাদের ধাতু দ্বারা প্রতিস্থাপন। কেন স্যার এটা ধাতু দ্বারা কেন প্রতিস্থাপিত হয়? উত্তরটা হলো অ্যাসিটিলিন কিছুটা অম্লধর্মী। আমি গত ভিডিওতে প্রথমেই এটা শিখিয়েছিলাম যে অ্যাসিটিলিনের রাসায়নিক ধর্ম হলো এ কিছুটা অম্লধর্মী, যার জন্য এই হাইড্রোজেনটা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়। সেই জন্য সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হবে, কপার দ্বারা প্রতিস্থাপিত হবে, আর সিলভার দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে আজকে এই পর্যন্ত। সামনের ভিডিওতে থাকছে এই যে প্রতিস্থাপন বিক্রিয়া, এরই অ্যাডভান্স রিঅ্যাকশন,
দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ।